গতকালকে তোমাদের বিউপির সায়েন্স ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কেমন হয়েছে ভর্তি পরীক্ষা সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাও। আর নেক্সট তোমরা কি করবা, সামনে তোমাদের এমএসসি ভর্তি পরীক্ষা আছে, সো কিভাবে কি করবা সেটা নিয়ে আজকে ভিডিওটা। আমি তোমাদের নাজমুল সাকিব ভাইয়া, পড়াশোনা করতেছি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, ঢাকা ইউনিভার্সিটি। সো তোমাদের অলরেডি এমএসটি ভর্তি পরীক্ষা হয়ে গেছে ডিসেম্বরের 27 তারিখ, কিন্তু এমএসটি এর পরপরই সার্কুলার দিচ্ছে যে ওদের নতুন দুটো ডিপার্টমেন্ট খোলা হইতেছে। একটা হচ্ছে কেমিস্ট্রি অ্যান্ড ন্যানো সায়েন্স, একটা হচ্ছে ম্যাথমেটিক্স অ্যান্ড হচ্ছে ডাটা সায়েন্স। এখন এই দুটো ডিপার্টমেন্ট বলতে গেলে খুবই প্রমিজিং দুটো ডিপার্টমেন্ট। এটা আসলে আমাদের দেশেও বলতে গেলে শুধু কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সের সাবজেক্ট আছে, কিন্তু ন্যানো সায়েন্স এবং ডাটা সায়েন্স রিলেটেড সাবজেক্ট বলতে গেলে খুবই কম আছে আমাদের এই দেশের যে কোনো ইউনিভার্সিটি যদি বলি কেন। এখন তোমরা যারা ঢাকায় পড়াশোনা করতে চাও এবং যারা ইচ্ছা ভাই এমএসসিতে পড়াশোনা করবো, তাদের জন্য কিন্তু একটা বিগ স্কোপ। কারণ এমএসসি অলরেডি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা শেষ, কিন্তু এই যে ভার্সিটি রিলেটেড যে পরীক্ষাটা আছে সেটা পরীক্ষাটা কিন্তু ওরা খুব শর্ট সার্কুলার দিয়ে এই 31 জানুয়ারি তারা নিবে। এখন বলতে পারো ভাই আমি তো জানিই না আসলে কবে সার্কুলার দিল, কি অবস্থা। হ্যাঁ, ব্যাপারটা খুবই শর্ট হওয়ার কারণে এবং নতুন ডিপার্টমেন্ট হওয়ার কারণে অনেকেই আমরা সেই কনসার্নটা মিস করে গেছি। সো তোমরা যারা এখনো অ্যাপ্লাই করো নাই, অ্যাপ্লাই লাস্ট ডেট মানে আগামীকাল 19 জানুয়ারি পর্যন্ত। সো এই ভিডিও যা দেখতেছো ভাই, দ্রুত এমএসটি ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করে ফেলো, 1000 টাকা ফি। এখন কথা হচ্ছে ভাইয়া, এই ডিপার্টমেন্ট গুলাতে এলিজিবল হওয়ার জন্য আমার আসলে কোন কোন সাবজেক্টের পরীক্ষা দেওয়া লাগবে? ফার্স্ট অফ অল তোমাকে 4টা সাবজেক্টের পরীক্ষা দেওয়া লাগবে। একটা হচ্ছে ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড ইংলিশ। ওকে, এখন কত হচ্ছে ভাই, কোনটা কত মার্ক সেটা হইতেছে, দেখো ম্যাথ এবং কেমিস্ট্রি এটা যেহেতু সাবজেক্ট, তো এই সাবজেক্ট দুটার মধ্যে মার্ক বেশি থাকবে, সেটা হচ্ছে 25 মার্ক। ওকে, 25 ফিজিক্সে হলো 20 মার্কসের এক্সাম এবং ইংলিশ হচ্ছে 10 মার্কের এক্সাম। এখন যেহেতু টোটাল 80 মার্কের এক্সাম এবং সেটা মাত্র 1 ঘন্টা 60 মিনিট হবে, এখানে কোনো ক্যালকুলেটের কথা বলা হয় নাই, এখানে বলা হয় নাই প্রশ্ন কিরকম আসবে, জাস্ট বলা হয়েছে প্রশ্ন হবে জাস্ট এমসিকিউ রিলেটেড। এখন এটা হইতে পারে যে 80টা প্রশ্ন একবার করে 80 মার্কের এমসিকিউ হইতে পারে, অথবা এরকম হইতে পারে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে প্রতিটা প্রশ্নের মার্ক হচ্ছে 1.25 করে। এই জন্য ফিজিক্সে হয়তো তোমার হলো যে 20টা প্রশ্ন, মানে ম্যাথ এবং কেমিস্ট্রি তোমার 20টা প্রশ্ন থাকবে, ফিজিক্সে তোমার 16টা প্রশ্ন থাকবে। সো 25 25 50, ফিজিক্সে 20 এবং ইংলিশে হচ্ছে তোমার ধরো 10 মার্ক। এখন এটা নিয়ে তুমি কিভাবে প্রিপারেশন নিবা? তোমরা যারা ভার্সিটি প্রিপারেশন নিছো এবং যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিছো তাদের জন্য আসলে পড়াশোনাটা আগের মতো সেম, জাস্ট ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা সলভ করো এবং যে যে থিওরি আছে ইম্পর্টেন্ট থিওরি সেগুলো পড়ো। আর ভার্সিটির প্রশ্ন ব্যাংকের মধ্যে আমি বলবো ডিউটা একদম মেইন। সাথে তুমি এগ্রিকালচার গুচ্ছ পরীক্ষাটার যে প্রশ্ন সেটা সলভ করতে পারো, সাথে গুচ্ছ যেটা নর্মাল জিএসটি প্রশ্ন সেগুলো সলভ করতে পারো। সাথে যদি মনে হয় না ভাই আমি একটু ইঞ্জিনিয়ারিং বেসড প্রশ্ন সলভ করতে চাই, যেহেতু এমএসটেক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সাথে রিলেটেড, তো তুমি এখানে কি করতে পারো, সাস্টে কিছু প্রশ্ন সলভ করতে পারো। আশা করতেছি তোমার এই সাবজেক্টগুলোর জন্য এই ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করলেই তোমার প্রিপারেশনটা একদম ফুলফিল হয়ে যাবে। বেশি বেশি করে প্রশ্ন ব্যাংক সলভ করো, বেশি বেশি করে তুমি ধরো যে ফর্মুলাগুলো পড়ো, গ্রাফগুলো দেখো, ইনশাল্লাহ তুমি দেখবা যে এই পরীক্ষাটা ভালো করে দিতে পারবা। আর যদি কিছু জানার ইচ্ছা থাকে আগে পেজে বলতে পারো, অথবা তুমি আমাদের কমেন্ট সেকশনে বলতে পারো, প্রতিটা অ্যান্সার দিবে ইনশাল্লাহ। চেষ্টা করছি তোমাদের এমএসটির জন্য খুব শর্টলি কিছু একটা আনার জন্য। তোমার কি চাও কি এক্সাম ব্যাচে এক্সাম দিতে, বলতে পারো কমেন্ট সেকশনে, ভাই হয়তো সেটাও তোমাদের জন্য নামাই দিবে। সো জাস্ট জানাও আমাদেরকে। ধন্যবাদ।